ফেনী জেলা দল থেকে চট্টগ্রাম বিভাগীয় দল বয়সভিত্তিক পর্যায়ে মারিয়ে হয়তো দ্রুতই চলে আসতেন শীর্ষ পর্যায়ে। তবে জীবন তো আর সবসময় নিজের হিসেব মেনে চলে না, জীবন চলে জীবনের নিয়মে। মেহেদী হাসান হৃদয়ের জীবনে যেমন হুট করে আবির্ভূত হয় ক্যান্সার, এবার সেই মরণ ব্যাধির বিরুদ্ধে লড়তে প্রস্তুত গোটা ক্রিকেট পরিবার। প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবাল আগেই দিয়েছিলেন অভয়, কলিজাওয়ালা খান তো আর এমনি এমনি বলা হয় না। এবার বিসিবি ক্যান্সারের চিকিৎসার জন্য এই ক্রিকেটারকে 5 লাখ টাকা অনুদান দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে হাজির হয়েছিলেন হৃদয়ের বাবা। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে সাহস জোগানোর পাশাপাশি অনুদানের টাকা হাতে তুলে দেন। আরও ছিলেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিসিবি জানায়, চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-18 দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া AML ধরা পড়েছে। আজ বিসিবি ম্যানেজমেন্ট অফিসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে 5 লাখ টাকার একটি চেক তুলে দেন। বিডি ক্রিক টাইম হৃদয়ের অসুস্থতা নিয়ে খবর প্রকাশ করলে তা নিয়ে আলোড়ন পড়ে যায়। ধীরে ধীরে তার পাশে দাঁড়াতে থাকে ক্রীড়াঙ্গন। এই মরণ ব্যাধির সাথে লড়াই করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মনোবল। আপাতত গোটা ক্রিকেট পরিবারকে পাশে পেয়েছেন হৃদয়। যেন কবি আলাউদ্দিন আল আজাদের ভাষায় বলতেই হয়, ভয় কি বন্ধু, আমরা এখনও 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। আমি আল্লাহর উপর সর্বক্ষণকে বিশ্বাস রাখি, এই ক্যান্সার আমার কিছুই করতে পারবে না। আমি সম্পূর্ণ সুস্থ হইব, আবার মাঠে ফিরবো, লাল সবুজের যাচ্ছি আমি গায়ে, ইনশাল্লাহ গায়ে দেব। আমার ছেলের জন্য অতদিন পর্যন্ত যতটুক পেরেছি ততটুক চিকিৎসা চালিয়ে গেছি। তাও আমার কিছু জায়গা ছিল, ওই জায়গা বিক্রি করার পর এখন আমি শুধু বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি। মেহেদী আমার ছেলে নয়, আপনাদেরই ছেলে। আমি চাই মেহেদী আবার মাঠে ফিরুক, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুক। আমি বিসিবিরকে বলছি, অর্থাৎ তামিম ইকবাল সাহেবকে বলছি, আমার ছেলের যেন চিকিৎসার বার উনি নেয়। পাশাপাশি আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার ছেলের জন্য চিকিৎসার ব্যবস্থা করে যে। বয়সভিত্তিক দলে ফেনী জেলার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-18 টিমে ট্রায়াল দিয়ে আমি ওইখানে টিকি। ডিস্ট্রিক্ট টিমে ভালো করি, চট্টগ্রাম ডিভিশনেও ভালো করি। প্রথম ম্যাচে উইকেট 2টা পাই, পরের 2 ম্যাচ আমার ড্রপ দেয়। এরপরে লাস্ট ম্যাচে খুলনার বিপক্ষে আমি আবার 5টা উইকেট পাই। তো ওইখান থেকে ক্রিকেট বলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরে তো অসুস্থ, এই ক্যান্সারের সাথে আজকে 3-4 মাস লড়তেছি।